দিন ঈদের পরের দিন আপনার গরু গোস্তই সাধারণত রান্না হয়। এই বাসায় আমি আজকে আলু ভর্তা আর ডাল রান্না হয়েছে। এই যে দেখেন সামনে, এই যে বিশ্বাস না করলে দেখেন, এই যে আলু ভর্তা পরে আসলে আপনার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যে বিষয়টি ভিডিও হবে, আজকে হলো আপনার কুরবানির দ্বিতীয় দিন। এই কুরবানি ঈদের দ্বিতীয় দিনে কাদের বাসার মধ্যে আপনার মানে গরু গোস্ত বাদে অন্য কোনো কিছু তরকারি, যেরকম ধরেন মাছ তরকারি, আলু ভর্তা, ডাল, শাকসবজি, কাদের বাসায় মধ্যে রান্না হয়েছে এইটাই তালাশ করবো। আর যদি আমরা তালাশ করে একজনকে পেতে পারি, তাহলে ওই একজনের জন্য রয়েছে 1 কেজি গরু গোস্ত। প্রথমে একজনের বাসায় চলে আসলাম, দেখি এই বাসার মধ্যে কি রান্না করেছে আজকে। বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক, ভালো আছেন? এই তো ভালোই। আজকে এমন বাসার মধ্যে কি রান্না হয়েছে? বাসা তো ভাই রান্ধাইছে গরু মাংস, ঈদের পরের দিন আর কি রান্ধাইছে। গরু মাংস বাদে অন্য কিছু রান্না হয়নি? দিনা ভাই শুধু গরু গোস্ত? গরু মাংস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আয়েন না, আমি চাইতেছি আপনার গরু গোস্ত বাদে অন্য কিছু খাওয়ার জন্য, বুঝছেন, যেরকম আলু ভর্তা, ডাল, পরে তরকারি, মাছ তরকারি, মানে এইসব চাইতেছি। কারণ আজকে ঈদের পরের দিন সবার বাসার মধ্যে আপনার গরু গোস্ত অলরেডি রান্না থাকবেই। যারা গরিব তাদের বাসাও থাকবে, যারা মধ্যবিত্ত তাদের বাসায়, আর বড় লোকদের কথা তো বললামই না। মানে আমি চাইতেছি যে এমন একটা বাসা খুঁজতে, যে বাসার মধ্যে আপনার এই মানে তরি তরকারি, মাছ তরকারি রান্না হয়েছে, বুঝছেন। যেহেতু আপনার বাসার মধ্যে গরু গোস্ত, তাই আপনার বাসায় ঢুকলাম না। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরেকজনের বাসার মধ্যে চলে আসলাম। আসসালামু আলাইকুম। বাসা কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আপনাকে বাসার মধ্যে কি রান্না করছে? এই যে গরু মাংস, সাদা ভাত। অন্য কিছু রান্না করে নাই কে? না না, আমার কিন্তু গরু মাংস চলতেছে। কে এই যে আলু ভর্তা, ডাল, যেরকম মাছ তরকারি, মানে ঈদ বাদে যে আপনারা প্রতিদিন যে ইয়েগুলি খান, তরি তরকারি এগুলি রান্না হয় না আজকে বাসার মধ্যে? না না, আজকে রান্না না, আজকে গরু মাংস। গরু মাংস রান্না হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসার মধ্যে কি রান্না হয়েছে? আমাদের ঈদের গরুর গোস্ত। অন্য কিছু রান্না হয় নাই? না। সবার বাড়ির মেয়েদের খালি গরু গোস্ত পাইতেছি, কেউ বাসার মেয়েদে ডাইল, পরে লেগে আপনার তরি তরকারি, মাছ তরকারি এগুলি কিছু পাইতেছি না। না, ঈদের মতো গরুর পায়া এসব চলতেছে এখন। এখন এগুলি কি সব ট্রেন্ডিং এ আছে? এইটা ট্রেন্ডিং এ চলতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। জনের বাসার মধ্যে চলে আসছি, দেখেন এই যে আপনার কি হয়েছে, এই যে তাদের বাসার মধ্যে আপনার গোস্ত রান্না হয়েছে, যে ঈদের দ্বিতীয় দিন গোস্ত শেষ পর্যায়ে, বুঝছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। আজকে আপনার বাসার মধ্যে কি রানছে? গরুর মাংস। এটা বাদ দেখি অন্য কিছু রান্না হয় না কে? না, যেরকম মাছ, তরি তরকারি? না না, কিছু রান্ধনি কে জিদ দাই বসে। এই কথা শুনে লেগে পড়ছে নিতে লেগে। আমি তো গোপন সূত্রে জানতে পাইছি যে সব গোস্ত বলা খায় শেষ করে লাইছ। অনেকে কিছু রান্ধে নাই কে গোস্ত বাদে? সত্যি? আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আপনাকে বাসায় বলে কি গরু গোস্ত রাঁধছেন? আপনার ভোলাতে জানলাম। হ্যাঁ, গরুর গোসল আনছি। তা হ্যাঁ, কাজে লেগে গেছে গরু গোস্ত লেগে? হ্যাঁ, গরুর গোসল কাজে লেগে গেছে। কি রানতে কয়? হ্যাঁ হ্যাঁ, রানতে কয় বড় মাছ রানতে কয়, চিংড়ি মাছ রানতে কয়, মুরগি রানতে কয়। গরু গোস্ত খাইতে ভালো লাগে না? গরুর গোস্ত খাইতে ভালো লাগে। এলে কাজে লেগে গেছে গা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তা গেছে আজকে আপনাকে বাসায় মধ্যে কি রানছে? গরুর গোস্ত রানছে। গরু গোস্ত বাদে অন্য কিছু রান্ধে নাই কে? যেরকম মাছ, শাকসবজি, ডাল, আলু ভর্তা এগুলি কিছু রান্ধে নাই কে? না, কইছিলাম রানতে লেগে জিততে বাইতে আয় হচ্ছে। আপনিও জিদ দেখা যালে কে পড়ছেন বাইতে? এই পর্যন্ত আরো 2-3 জন পাইছি যে সবাই জিদ দেখা লেগে যালে কে পড়ছে গরু গোস্ত রানছে দেখে। কে গরু গোস্ত খাইতে মন চায় না? না, বারবার মজা লাগে। বারবার মজা লাগে না, একদিন খাইয়ে শেষ। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে বাসা আমি আইছি, এই বাসা আমি ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার। আজকে দিনে এই বাসার মধ্যে আপনার আলু ভর্তা আর ডাল রান্না হয়েছে। আসেন দেখি। কারণ ঈদের পরের দিন আপনার গরু গোস্তই সাধারণত রান্না হয়। এই বাসার মধ্যে আজকে আলু ভর্তা আর ডাল রান্না হয়েছে। কিসের জন্য হয়েছে পুরা সম্পূর্ণ ঘটনাটা আমরা জানি। আসেন ভিতরে আসেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ঈদ আসসালাম। মোবারক। ভালো আছে? ভালো আছে। আজকে মূলত আপনাদের বাসার মধ্যে কি রান্না হয়েছে? আজকে আলুর ভর্তা আর ডাল। দেখেন এই বাইটির বাসার মধ্যে আলু ভর্তা আর ডাল রান্না হয়েছে আজকে
ঈদের দ্বিতীয় দিন শুক্রবার, ঈদ হয়েছে বৃহস্পতিবারের দিন, আর আজকে দ্বিতীয় দিন। কিছুক্ষণ আগে জুমার নামাজ পড়ে আসলাম, বের হয়ে মানে সবার ঘরে ঘরে যাইতেছি, দেখ মানে জিজ্ঞাসা করার জন্য যে মানে সবার বাসার মধ্যে কি কি রান্না হয়েছে। অবশ্যই একজন লোক পাইলাম, ওনার বাসার মধ্যে আজকে আপনার ডাল আর আলু ভর্তা রান্না হয়েছে, বুঝছেন। ভাই এটা রান্নার পিছনে কারণ কি গোস্ত নাই? গোস্ত আছে, তাহলে কাল থেকে খাইতে খাইতে গোস্ত খাইতে খাইতে তো মানে ভাইটি বলতে চাইতেছে যে তার বাসার মধ্যে ব্যাপক পরিমাণে গোস্ত আছে, কিন্তু সে রান্না করে নাই কিসের জন্য? কালকে রান্না হয়েছে, হওয়ার পরে এখন পর্যন্ত গোস্ত আছে, কিন্তু তাদের গোস্ত খাইতে খাইতে চাপা বিষ হয়ে গেছে, যে কারণে তার আম্মুকে বলছে যে ডাল আর ওই লেগে আপনার আলু ভর্তা রান্না করতে। এটাই তো ভাই? জি। আচ্ছা ঠিক আছে, তাদের ডাল আর আলু ভর্তাটা আপনাদেরকে দেখাইতেছি, যদি বিশ্বাস না হয় এই জন্য তা আসেন দেখি। এই যে দেখেন সামনে, এই যে বিশ্বাস না করলে দেখেন, এই যে আলু ভর্তা পরে আছে লেগে আপনার, এই যে এনে আলু ভর্তা আছে, এই যে ডাল আছে, দেখছেন ডাল আছে। তো এই যে দেখেন